প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আপনি 100 শতক পুকুরে কতগুলো তেলাপিয়া মাছের পোনা দেবেন, অর্থাৎ টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া যে রয়েছে 100 শতক পুকুরে আপনি কতগুলো পোনা ছাড়বেন এবং এটাকে কি পরিমাণে আপনি খাবার দিবেন। এর সাথে আমরা আজকে জানবো আপনি 100 শতক একটা পুকুর থাকলে আপনার যদি নার্সিং পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে মাছ নার্সিং করবেন সে বিষয়টা জানাবো। এবং আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা কথা বলবো যে আপনি 100 শতক একটি পুকুর আছে আপনার, কিন্তু নার্সিং পুকুর নেই, আপনি কিভাবে নার্সিং করবেন। দেখুন, আপনাদের কাছ থেকে সবথেকে বেশি আমাদের যে প্রশ্নটি শুনতে হয় সেটি হলো আমার নার্সিং পুকুর নেই, আমি কিভাবে মাছ নার্সিং করব। আপনার 100 শতক একটি পুকুর আছে, আপনি নার্সিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পুকুরের এক পাশে অর্থাৎ এক কর্নারে আপনি যদি 100 শতক পুকুরে কত হাজার মাছ নেবেন, আপনি 100 শতক পুকুরে আপনি মাছ নিতে পারবেন। যদি শুধু আপনি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে এক হিসাব, এবং আপনি যদি সাথে বাংলা মাছ চাষ করেন সেক্ষেত্রে আরেক হিসাব। আপনি যদি বাংলা মাছের সাথে তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি প্রতি শতকে 120 থেকে 150টি মাছ দিতে পারবেন। অর্থাৎ আপনি 100 শতক পুকুরে আপনি যদি বাংলা মাছ চাষ করেন তাহলে 12,000 থেকে 15,000 পর্যন্ত আপনি মাছ দিতে পারবেন। আর যদি আপনি 100 শতক পুকুরে শুধু তেলাপিয়া চাষ করতে চান এবং আপনার পুকুরের গভীরতায় পানি যদি 3 থেকে 4 ফিট থাকে বা 5 ফিট থাকে, সেক্ষেত্রে আপনি যদি শুধু তেলাপিয়া মাছ চাষ করেন মনোসেক্স টাইগার সুপার তেলাপিয়া, তাহলে আপনার প্রতি শতকে আপনি দিতে পারবেন 200 থেকে 250 পিস। অর্থাৎ সেক্ষেত্রে আপনার মাছ দিতে হবে 20,000 থেকে 25,000 পর্যন্ত। আপনি যদি 100 শতাংশ পুকুরে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান সেক্ষেত্রে নার্সিং পুকুরটা কতটুকু হবে। আপনার যদি নার্সিং পুকুর না থাকে তাহলে আপনার যে 100 শতাংশ পুকুর রয়েছে ওই পুকুরটারই এক পাশে আপনি 1000 থেকে 1200 পোনার জন্য 1 শতাংশ জায়গা নেবেন। অর্থাৎ আপনি যদি 20,000 মাছ আপনি নার্সিং করতে চান তাহলে 15 থেকে 20 শতক জায়গা নেবেন, অথবা আপনি যদি 25,000 নিতে চান সেক্ষেত্রে 20 শতক নেবেন। আবার যদি আপনি 12 থেকে 15,000 নিতে চান সেক্ষেত্রে আপনি 12 থেকে 15 শতাংশ জায়গা নেবেন। অর্থাৎ প্রতি শতাংশে আপনি 1000 থেকে 1200 পর্যন্ত সর্বোচ্চ মাছ আপনি নার্সিং করতে পারবেন। এটি একদমই সোজা। আপনি বাজারে বিভিন্ন ধরনের নেট জাল পাওয়া যায় এবং একটু পরিশ্রম করলে যদি আপনি পুকুরের এক পাশে যদি আপনি বাঁশ দিয়ে আপনার যে নার্সিং করার জন্য যে জাল রয়েছে বাজার থেকে যে জালটা আপনি ক্রয় করলেন সেই জালটা পানির 1 ফিট উপরে দিলেন, এক ফিট পানির 1 ফিট উপরে। আমি আবারও বলছি, আপনি যে নার্সিংয়ের জন্য যে জালটা আপনি কিনলেন নেট জাল বাজারে যে পাওয়া যায় সে জালের পানির উপরে দিবেন 1 ফিট, পানির উপরে দিবেন 1 ফিট, এবং পানি যদি আপনার 4 ফিট থাকে তাহলে আপনার নিচে কাদার সাথে আপনি আপনার এই জালটা অ্যাডজাস্ট করে দেবেন। অর্থাৎ এই পাশে যে আপনার টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার বাচ্চাগুলো রয়েছে যে পোনাগুলো রয়েছে সেগুলো যেন সারা পুকুরে ছড়াতে না পারে। সারা পুকুরে ছড়ালে সমস্যা হবে কি, আপনি ধরুন আপনার 100 শতাংশ যে পুকুর রয়েছে আপনি যে 20,000 তেলাপিয়ার পোনা ছাড়লেন, দেখা যাবে উত্তর পাশে গিয়ে রয়ে গেছে 5,000, দক্ষিণ পাশে গিয়ে রয়ে গেছে 3,000, মাঝখানে রয়েছে 2,000, পূর্ব পাশে রয়েছে 3,000, এরকম সারা পুকুরে ছড়িয়ে যাবে। আপনি যখন খাবার দিবেন দেখা যাবে উত্তর পাশের গুলো খাইছে, দক্ষিণ পাশের গুলো খায় নাই। এভাবে আপনি এক পাশে দেবেন আর এক পাশে খেতে পারবে না, কারণ এগুলো তো ছোটো মাছ। আপনি ইশারা ইঙ্গিত বা আপনার ডাকে তো এরা সাড়া দেবে না। তাই অল্প জায়গাতে আপনি সবসময় চেষ্টা করবেন পরিমাণ মতো জায়গাতে আপনি মাছ নার্সিং করার জন্য, তাহলে আপনি যেমন খুশি তেমনভাবে খাইয়ে কিন্তু আপনি বড় করতে পারবেন। আপনার এই মাছটা আপনি কয়েক ক্যাটাগরিতে ছাড়তে পারেন। যেমন আমাদের কাছ থেকে যদি আপনারা টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার পোনা নেন সেক্ষেত্রে 4 থেকে 5,000 কিংবা 5 থেকে 6,000 যে লেনের যে মাছটি রয়েছে, অপরদিকে আমাদের কাছে 1500 থেকে 1800 লেনের যে মাছটি রয়েছে, আপনারা এই মাছগুলোই আপনারা নিয়ে সরাসরি নার্সিং পুকুরে যদি ছাড়েন মাত্র 1 সপ্তাহে আমাদের যে 1500 থেকে 2000 লেনের যে মাছটি রয়েছে মাত্র 1 সপ্তাহ নার্সিংয়ের ফলে এটি কিন্তু আপনার 500 লেনে চলে আসবে, অর্থাৎ 1 কেজিতে 500 হয়ে যাবে। এভাবে আপনি যদি সুন্দরভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 মাসে মাছগুলো 30 থেকে 60টি অথবা 80 লেনে চলে আসবে। আপনার মাছ যখন 30 থেকে 60 লেনে কিংবা 80 লেনে চলে আসবে তখন আপনি সারা পুকুরে ছড়িয়ে দিলেন, এক্ষেত্রে দেখা যাবে মাছগুলোর সাইজ একটু বড় হয়ে যাবে, সেক্ষেত্রে সারা পুকুর ঘুরবে এরা, এবং আপনি খাবার দিলে
নির্দিষ্ট পরিমাপে একটি জায়গায় আপনার খাবারগুলো খেতে আসবে এবং আস্তে আস্তে যখন আপনি সারা পুকুরে মাছ ছড়িয়ে দেবে পুকুরের বিভিন্ন পাশে আপনি খাবারগুলো দিবেন। এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাইয়া আপনার কাছ থেকে 10,000 মাছ নিলাম, 20,000 মাছ নিলাম, কী পরিমাণে খাবার দেবো, আমি তো নতুন। আপনি নতুন কিংবা পুরাতন হন, আপনি যদি টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছ থেকে যদি আপনারা পোনা সংগ্রহ করেন তাহলে সেগুলোকে কী পরিমাণে খাবার দিবেন, 10,000 মাছ নেওয়ার পর কী পরিমাণে খাবার দিবেন, 200 লেনে আসার পর কী পরিমাণে খাবার দিবেন, 500 লেনে কী পরিমাণে খাবার দিবেন, 100 লেনে কী পরিমাণে খাবার দিবেন, 10 লেনে আসলে কী পরিমাণে খাবার দিবেন, অর্থাৎ 10টা কেজি আসলে 4টায়, এভাবে একটা পর্যন্ত, অর্থাৎ প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করা পর্যন্ত যে পরিমাণে দৈনিক আপনি খাবার দেবেন 10,000, 20,000, 1 লক্ষ তেলাপিয়াকে, সেটার একটি বই আমরা আপনাকে দিয়ে দেবো। সেই বই দেখে দেখে যদি আপনি তেলাপিয়াকে খাবার দেন তাহলে কিন্তু আপনার একটুও খাবার বেশি লাগবে না। তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন আপনাদের তেলাপিয়ার গুণাবলীগুলো কি কি। আমাদের তেলাপিয়ার গুণাবলীগুলো হচ্ছে, আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে এই তেলাপিয়া খায় কম বাড়ে বেশি। আমাদের তেলাপিয়া 1 কেজি 300 গ্রাম খাবারে আপনার 1 কেজি উৎপাদন হয়। এখানে আবার আরও একটি কথা আছে, সেটি হলো আমাদের যে 1 কেজি 300 গ্রামে 1 কেজি উৎপাদন হয়, এখানে আবার আপনি যে প্রতি শতকে যে নির্দিষ্ট পরিমাপের একটি বাংলা মাছ ছাড়তে পারবেন, যেমন রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলোকে কিন্তু খাবার দিতে হবে না। এই তেলাপিয়ার যে খাবারগুলো আছে, তেলাপিয়াকে যে খাবারগুলো দিবেন সেটার যে একটি অবশিষ্ট অংশ থাকবে সেটি খেয়ে তারা বড় হবে। অর্থাৎ আপনি যদি আপনার পুকুরে 12 থেকে 15,000 টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করেন, সাথে যে বাংলা মাছগুলি আপনি পরিমাণ মতো দিবেন, সেই বাংলা মাছ থেকে আপনার কোনো ধরনের খাবার দিতে হবে না। আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে এগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ। দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসতে চান সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। আপনাদের যাদের 1 লক্ষ কিংবা 80,000 পোনা প্রয়োজন, আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন। প্রতিষ্ঠান ভিজিট করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পোনা নেবেন, যদি ভালো না লাগে তাহলে আপনার পোনা নিতে হবে না। আপনি যদি 80,000 পোনা আমাদের কাছ থেকে নেন কিংবা 1 লক্ষ, তাহলে আমাদের নিজ খরচে আপনার পুকুর পর্যন্ত আমরা পোনা পৌঁছে দেব। আপনাদের যাদের পোনা প্রয়োজন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আপনারা যদি 3 মাস পরও আপনার পোনা প্রয়োজন হয় কিংবা 6 মাস পরও পোনা প্রয়োজন হয়, আপনারা অগ্রিম প্রি অর্ডার করতে পারেন। আমাদের বর্তমান যে রেট রয়েছে সেই রেটই আপনাকে 6 মাস পর রাখা হবে। আমাদের নির্দিষ্ট হেল্পলাইন রয়েছে, আমাদের হেল্পলাইন থেকে আপনি যে তারিখের কথা বলবেন আপনাকে ওই তারিখেই নক দেওয়া হবে এবং আপনার মাছগুলো নেওয়ার জন্য আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি অগ্রিম বা প্রি অর্ডার করতে পারেন। দেশের 64টি জেলায় আমরা আমাদের যে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে সেগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে আপনি 100% প্রতারণা মুক্তভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে মাছ নিতে পারেন। আর একটি কথা, আপনারা যারা ঢাকার পার্শ্ববর্তী জায়গায় যেমন সাভারে থাকেন, গাজীপুরে থাকেন, কিংবা আপনি ভৈরব, নওগাঁ, রংপুর, কিংবা আপনি দিনাজপুরে, অথবা আপনি যদি থাকেন ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, আপনি যে আশপাশের জামালপুর উপজেলার ভিতরে যদি কেউ থাকেন সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে। আপনি সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনি পোনা নিতে পারেন। আমরা প্রিয় দর্শক এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 100% পুকুরে আপনার তেলাপিয়া মাছ চাষ করতে হলে কত টাকা খরচ হবে, হাতে বানানো খাবারে কত টাকা খরচ হবে এবং বাংলাদেশের যে বিভিন্ন ফিড কোম্পানি রয়েছে সেই খাবারগুলো খাইয়ে আপনার কত টাকা খরচ হবে। A to Z বিস্তারিত ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।